তো বন্ধুরা, আমি অশোক মাহাতো আপনাদের জন্য অন্য দিনের মতো আজও একটি গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পটির নাম হলো পাহাড়ের পথে প্রেম। একজন শহরের ছেলে যে অ্যাডভেঞ্চার খুব পছন্দ করে হিমালয়ে ট্রেকিং করতে গিয়ে এক মেয়ের সাথে দেখা করে, যে একজন পরিবেশবিদ। তারা একসাথে পাহাড়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করে। তবে তাদের জীবনযাপন ও পছন্দের ভিন্নতা তাদের সম্পর্ককে কঠিন করে তোলে। এ হলো আমার বিষয়। তো বন্ধুরা, এক মনে শুনতে থাকুন। রুদ্র ছিল শহরের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার ছিল এক অদ্ভুত দুঃসাহসিক মন। জীবনের গতানুগতিক ছন্দে বাঁধা পড়া তার পছন্দ ছিল না। ট্রেকিং, পাহাড়ে ঘোরা, প্রকৃতির কাছে নিজেকে হারিয়ে ফেলা, এইসব ছিল তার জীবনের অংশ। একদিন সে ঠিক করল এবার হিমালয়ের রূপকথার মতো পরিবেশে পা রাখবে। বেগ গুছিয়ে মন ভর্তি স্বপ্ন নিয়ে সে রওনা হলো। হিমালয়ের পথে পৌঁছে রুদ্র অনুভব করল প্রকৃতির অপার সৌন্দর্য। চারদিকে বরফে ঢাকা পাহাড়, নদীর কলকল ধ্বনি আর পরিষ্কার বাতাস যেন তার আত্মাকে নতুন করে জাগিয়ে তুলল। ট্রেকিংয়ের এক পর্যায়ে সে পরিচিত হলো একটি মেয়ে, যার নাম হলো নিহারিকা। নিহারিকা একজন পরিবেশবিদ। পাহাড়ের প্রকৃতির ও বাস্তুতন্ত্র রক্ষার কাজে তার প্রাণ সর্বদা নিবেদিত। নিহারিকা প্রথমে রুদ্রকে দেখেই একটু বিরক্ত হয়েছিল। শহুরে ছেলেদের কাছে পাহাড় ছিল শুধু অ্যাডভেঞ্চারের জায়গা, কিন্তু পাহাড়ের প্রকৃতি রক্ষা করার দায়িত্বের গুরুত্ব তারা বুঝতে চাইত না। রুদ্র প্রথমে নিহারিকাকে কড়া স্বভাবের মনে করেছিল, কিন্তু কয়েক ঘন্টা একসাথে হাঁটার পর তাদের মধ্যে কথা হতে শুরু করল। নিহারিকার গভীর জ্ঞান এবং পাহাড়ের প্রতি তার ভালোবাসা রুদ্রকে মুগ্ধ করল। প্রথম দিনগুলোর বন্ধুত্ব। নিহারিকার সঙ্গে কথা বলতে বলতে রুদ্র বুঝতে পারল পাহাড়ে বেড়াতে আসা শুধু আনন্দ নয়, এর মধ্যে রয়েছে দায়িত্বও। রুদ্রও নিহারিকাকে তার শহুরে জীবন গল্প বলতে শুরু করল। তাদের কথোপকথনের মাঝেই তৈরি হলো এক বন্ধুত্বের সূচনা। নিহারিকা তাকে দেখালো পাহাড়ের ছোট ছোট গাছের গুরুত্ব, শিখালো নদীর পানির প্রবাহ ঠিক রাখতে হলে পাহাড় কেটে নির্মাণ বন্ধ করার প্রয়োজনীয়তা। রুদ্রও শিখল পাহাড় শুধু একটা জায়গা নয়, এটি একটি জীবন সত্তাও, যা মানুষের সুরক্ষার জন্য নিরন্তর কাজ করে। ভালোবাসার শুরুর আভাস। একদিন এক দুর্গম পথ অতিক্রম করার সময় রুদ্র পা পিছলে পড়ে যায়। নিহারিকা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। রুদ্র তার হাত শক্ত করে ধরে বলল, তুমি না থাকলে আমি বোধ হয় এখানেই শেষ হয়ে যেতাম। নিহারিকা মুচকি হেসে বলল, তুমি পাহাড় ভালোবাসো, তাই পাহাড়ই তোমায় রক্ষা করবে। সেই মুহূর্তে রুদ্র অনুভব করল নিহারিকার প্রতি তার মনে বিশেষ কিছু অনুভূতি জন্ম নিয়েছে। নিহারিকাও লক্ষ্য করেছিল রুদ্রের সরলতা আর তার প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা তাকে ক্রমশ আকর্ষণ করেছে। চ্যালেঞ্জ ও সম্পর্কের গভীরতা। পাহাড়ে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলো। একদিন হঠাৎ তুষার ঝড় শুরু হয়। তার একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরে আশ্রয় নেই। ঠান্ডা হয় কাঁপতে কাঁপতে তারা আগুন জ্বালানোর চেষ্টা করল। সে অন্ধকার রাতে তারা
একে অপরের সঙ্গে নিজেদের জীবনের গল্প ভাগ করল। রুদ্র বলল, আমি অনেক কিছু চেয়েছি জীবনে, কিন্তু কখনো প্রকৃতিকে এইভাবে অনুভব করিনি, আর তোমার মতো কাউকে তো কখনো পাইনি। নিহারিকা একটু হাসল এবং বলল, তুমি তো শুধু অ্যাডভেঞ্চারের জন্য এসেছ, এখানে থেকে যাবে নাকি? রুদ্র চুপ করে থাকলো। তার মনে হয়েছিল নিহারিকার প্রশ্নের উত্তর খুঁজে পেতে সময় লাগবে। ভিন্ন জীবনযাপনে দ্বন্দ্ব। পাহাড়ের ট্রেক শেষ, তাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। কিন্তু শহর ফিরে আসার সময় নিহারিকা রুদ্রকে বলল, আমাদের জীবনযাপন খুব আলাদা। তুমি শহরের মানুষ আর আমি পাহাড়ের। আমার একসাথে থাকলে হয়তো কেউ সুখী হতে পারবো না। রুদ্র প্রতিশ্রুতি দিল, আমি শহর কিংবা পাহাড় নয়, তোমাকে ভালোবাসি, মনের থেকে ভালোবাসি। আমি নিজেকে বদলে ফেলব যদি সেটাই প্রয়োজন হয়। রুদ্র শহরে ফিরে গিয়ে পাহাড়ের প্রকৃতি রক্ষার জন্য একটি সংস্থা গড়ে তুলল। নিহারিকা এতে সাহায্য করতে লাগলো। একদিন রুদ্র হিমালয়ে ফিরে নিহারিকাকে বলল, আমি পাহাড়ের জন্য কাজ করছি, কিন্তু তোমার জন্য বেঁচে আছি। তুমি যদি আমার পাশে থেকো তবে আমরা একসাথে শহর আর পাহাড়কে যুক্ত করতে পারবো। নিহারিকা মৃদু হাসল। তাদের মধ্যে তৈরি হলো এক নতুন অধ্যায়ের সূচনা। শহুরে জীবন আর পাহাড়ের প্রকৃতি যেন এক হয়ে গেল তাদের প্রেমের গল্পে। তো বন্ধুরা, সমাপ্ত। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।